ঢাকার নিচু এলাকায় বর্ষায় জলাবদ্ধতা চিরচেনা বাস্তবতা। তবে এবারের চিত্রটা ছিল একটু ভিন্ন। শুধু নিচু এলাকায় নয়, রাজধানীর যেসব এলাকায় আগে পানি জমতো না সেসব এলাকাও এবার ডুবেছিল বৃষ্টির পানিতে। প্রশ্ন উঠেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা খরচের পরও কেন এই বেহাল দশায় পড়তে হলো নগরবাসীকে? খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর জমে থাকা পানি নদীতে বের করে দেওয়ার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 44টি স্লুইস গেট আর 7টি পাম্পিং স্টেশন থাকলেও তা কাজে আসেনি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল। যেসব সচল সেগুলোর জন্য নেই পর্যাপ্ত জনবল। নজরদারির অভাবে দখলও হয়েছে বেশ কিছু স্লুইস গেট। বৃষ্টি হয়েছে, এটা যদি খোলা থাকতো তাহলে মনে হচ্ছে পানিটা সুন্দর দিকে নেমে যেত নদীতে। আমাদের এটা যখন কাজ হয় আমরা এখানে আসতে পারি না। বছরের পর বছর যাবত আমাদের এই জায়গাটা আমাদের আসার কোনো রাস্তা পাই না। এটা পুরাটাই দখল হয়ে রয়েছে। একই অবস্থা পাম্প স্টেশনগুলোরও। পানি সেচে ফেলার অধিকাংশ ভারী পাম্প মেশিনই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এই যেমন রাজধানীর গোরান চটবাড়ি এলাকার পাম্পিং স্টেশন। মোট 9টি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 70,000 লিটার পানি শহর থেকে তুরাগে ঠেলে দেওয়ার কথা থাকলেও বাস্তব সক্ষমতার পরিমাণ মাত্র 25,000 লিটার। 9টি পাম্পিং মেশিনের 3টি নষ্ট হয়েছে 2016 সালে, যা আজও অকেজো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এমনিতে ভালো আছে 5টার ভিতরে 4টা চলতেছে। আর নষ্ট আছে হচ্ছে 4টা। এছাড়া নতুন 6টির মধ্যেও নষ্ট একটি, আর একটি যান্ত্রিক জটিলতায় বন্ধ, যা এবারের জলাবদ্ধতায় উত্তর সিটির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার বড় কারণ। একই দশা ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কমলাপুর টিটিপাড়া পাম্পিং স্টেশনের। 3টি আধুনিক পাম্পিং মোটরের নষ্ট 2টি, আর আগের 6টি পাম্পের মধ্যে সচল 4টি। সেটিও অকার্যকর হয়ে পড়েছে পলিথিন, বোতল ও বাসাবাড়ির বর্জ্যের কারণে। নষ্ট ছিল আগে, রিসেন্টলি আপনার ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আপনার এখানে যে ইয়াটা আছে সাবস্টেশনে সার্কিট ফল্ট করছে। ওই সার্কিটটা আপনার লাগাইলে টোটাল ক্লিয়ার। এদিকে সূত্রাপুর ও বাড্ডা কল্যাণপুর এলাকার পাম্পিং স্টেশনের গল্প একই। এখানে আছে 6টা মেশিন। 6টা চলে কয়টা? এখন চলতেছে আপনার 4টা। 2টা নষ্ট। হ্যাঁ, 2টা নতুন আসতেছে। কতদিন ধরে 2টা নষ্ট? কতদিন হয়েছে? একটা তো পুরো বছর তো হয়ে গেল। অন্যদিকে অভিযোগ আছে, গেল 2 বছরে ড্রেন পরিষ্কার কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা অল্প বৃষ্টিতে শহর তলিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে। সরকারের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পরও গতি পায়নি কার্যক্রম। প্রশ্ন হলো, বর্ষা মৌসুমে কোনো প্রস্তুতি ছিল কি 2 সিটি কর্পোরেশনের? জলাবদ্ধতা নিয়ে এমন করুণ বাস্তবতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা উত্তর সিটির দায়িত্বরত কেউই। জানতে চাইলে প্রশাসকও এড়িয়ে যান এখন টেলিভিশনের প্রশ্ন। পাম্পিং বিষয়ে তো ওটা তো আমরা যা তথ্য পিয়ার কাছে নিয়ে করে দেব। তথ্য না, আপনার বক্তব্যের জন্য আমি বক্তব্য তো আমি সরাসরি দিতে পারি না। পিয়ারকে আপনার সকল ইনফরমেশন দিতে হবে। ও আমাকে ডিটেইলস না দিলে তো আমি আপনার সাথে কি বিষয়ে কথা বলবো? তবে দক্ষিণ সিটি বলছে, স্লুইস গেটের অধিকাংশই নষ্ট, নতুন আউটলেট তৈরি ও অচল পাম্প সচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 57টা সুইচ গেট পাইছি, কিন্তু এগুলা সবই নষ্ট, কোনোটা চালু নেই। এগুলা সচল হওয়ার জন্য আমরা কনসালটেন্ট নিয়ে করছি আইডিপিএম কে, নিশ্চয় ওয়াটার মডেলিং। তারা ফিজিক্যালি ভিজিট করছে, ভিজিট করে একটা রিপোর্ট দিছে আর কি। এখন এগুলো আমরা ঠিক করতে হবে আর কি। জনবল সংকট, দায়িত্ব অবহেলায় এই বর্ষায় নগর কি আবারও রূপ নেবে বুড়িগঙ্গায়, নাকি কোটি মানুষের ভোগান্তির আহাজারিতে হুঁশ ফিরবে উদাসীন নগরকর্তাদের, সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা।